এই রমজান মাসে আমাদের চাই স্বাস্থ্যসম্মত খাবার। তো সেজন্য আজকে আমি একটা ছোলার রেসিপি নিয়ে এসেছি, একদম অল্প মশলায় খুবই মজাদার একটা ছোলার রেসিপি। তো আসুন রেসিপিটা দেখতে চলে আসি আমার রান্নাঘরে। ফাহমিদা ঝাড়ি, আমি ফাহমিদা। তো প্রথমে আমি এই ছোলাগুলিকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, সাথে দিয়েছি একটা আলু। এবার চলে যাই আমি চুলাতে। খুবই অল্প মশলা আপনাদেরকে আজকে আমি দেখাবো এই ছোলা রান্নাটা। খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, ছোলার যে একটা আসল যে একটা ঘ্রাণ, সেটা আপনারা এই রান্নাটাতে পাবেন। অতিরিক্ত মশলা দিলে কখনোই ছোলার আসল ঘ্রাণটা পাওয়া যায় না, খেতেও তখন এত ভালো লাগে না। তো প্রথমে আমি পেঁয়াজগুলিকে হালকা ভেজে নিয়েছি, তারপর সামান্য একটু পানি দিয়ে আমি মশলা কষাবো। দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন এবং আদার পেস্ট, দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব পছন্দ মতো লবণ, যার যার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে আমি ভালো মতো মশলাটাকে কষাবো। মশলা যখন তেলের উপর চলে আসবে তখন আমি ছোলাগুলিকে দিয়ে দিব, যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো আমি প্রায়শই বলবো না, আমি সবসময় ছোলাটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করি, যেহেতু সময় বেশি লাগে। আর প্রেশার কুকারে সিদ্ধ করলে অনেকটা সফট হয় এই ছোলাটা। তো কষাতে কষাতে যখন আমার ছোলাটাও তেলের উপর উঠে আসবে তখন আমি এখানে আলুগুলিকে ছেড়ে দিব। আলুটা আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, আমি হাতেই এটা ভেঙে দিব। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও ভেঙে দিতে পারেন, তবে হাত দিয়ে ভেঙে দিলে হয় কি, এটা একটু ছোলা রেসিপিটা একটু স্টিকি স্টিকি হয়, একটু আঠালো আঠালো লাগে, ভালো লাগে দেখতে, আর খেতে খুব চমৎকার লাগে এভাবে হাত দিয়ে ভেঙে দিলে। হ্যাঁ, আমি আবারও খুন্তি দিয়ে আর একটুখানি ভেঙে ভেঙে দিব। তো এইভাবে আলুটা ভেঙে দিলে ছোলাটা দেখতে খুবই লোভনীয় লাগে। আবারও আমি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এভাবে ছোলা রান্না করলে যে কেউ খুব মজা করে এই ছোলাটা খেতে চাইবে, কারণ ছোলার যে একটা অরিজিনাল যে একটা ফ্লেভার, সেটা এই ছোলা রান্নাতে পাওয়া যায়। এটাতে অতিরিক্ত কোনো মশলা আমি দেই না। অনেকে আছে দারচিনি, এলাচি, গরম মশলা অনেক কিছু দেয়, এতে করে ছোলার যে একটা অরিজিনাল যে ফ্লেভার সেটা পাওয়া যায় না। আমি আলুগুলিকে আরেকটু ভেঙে ভেঙে দিচ্ছি। এরপর আমি সামান্য একটু গরম পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি দিলে যে কোনো রেসিপি খেতে অনেকটা টেস্ট বেশি হয়ে যায়। হ্যাঁ, গরম পানিতে আলু বা ছোলাটা একটু যদি গরম পানি দেন তাহলে এটা সফট থাকে, নাহলে একটুখানি কেমন যেন হয়ে যায় ঠান্ডা পানি দিলে। তাই চেষ্টা করবেন গরম পানি দিতে। এবার আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। দেখতে পেরেছেন যে আমি একদমই হালকা মশলায় এই ছোলাটা রান্না করেছি, এটা খেতে খুবই চমৎকার। জাস্ট আপনি সবার শেষে খাওয়ার সময় সালাদ পরিবেশন করবেন, তাহলে দেখবেন এই ছোলাটা খেতে কতটা টেস্ট। আমি এখানে পুদিনা পাতা, বিলাতি, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ডেকোরেশন করেছি, এবং আরও কিছু সালাদ দিয়ে আমি এটা খাওয়ার সময় সবাইকে পরিবেশন করব। এই হলো আমার ফাইনাল লুক। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, যেন অন্যরা দেখতে পারে আর আমি উৎসাহিত হই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, আর সুস্থ থাকবেন এই রমজান মাসে। সামনে ঈদ আসছে, আশা করি সবাই সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।